নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত এই রান্নাটা দেখার জন্য। তো শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন পাবদা মাছের রেসিপি আজকে রান্না করব। প্রথমে পাবদা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এতে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিব। আর একটা কথা, আমার নতুন আরশি বিশ্বাস চ্যানেলটির ভিডিওগুলি যদি আপনাদের সকলকে ভালো লেগে থাকে তো সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলো কি না সেটা দেখার জন্য সামান্য একটু সাদা জিরে দিয়ে দিলাম। জিরেগুলো যদি কালো হয়ে যায় তাহলে বুঝবো যে তেল গরম হয়ে গেছে। তার সাথে মাছের যে একটা আঁশটা গন্ধ থাকে সেটাও চলে যায়। এবারে মাছগুলো পরপর দিয়ে ভেজে নেব ভালো করে। সবগুলো মাছ ভেজে নিব হালকা আছে। মাছগুলো পাবদা মাছ তো তাই একটু বেশি ফুটতে থাকে, সাবধানে তাই ভাজতে হবে। এরপর প্রত্যেকটি মাছ ভেজে নিয়ে নিলাম, একটা পাত্রে তুলে রাখব। এরপর কড়াইতে সামান্য একটু তেল দিয়ে আর একটু হালকা সাদা জিরে দিয়ে দিলাম। আগের থেকে পেস্ট করে রাখা একটি টমেটো আর 3-4টে কাঁচা লঙ্কা, তার সাথে 1 চামচ আদা আর 1 চামচ জিরে পেস্ট দিয়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা ফুটছে ততক্ষণ কষে নেব। এরপর যখন ফুটে যাবে মশলাগুলো তখন 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপর 2 চামচ হলুদ গুঁড়ো আর তিখা লাল পাউডার 2 চামচের মতোই দিলে হবে। আর যে যেরকম স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব। আগে থেকে কেটে রাখা 2টি বড় সাইজের আলু দিয়ে দেব। এরপর ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে ভালো মতো কষা হয়ে গেলে এতে পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে আলুগুলি সেদ্ধ হয় এবং ঝোলও হয়ে যায়। সেই পরিমাণে আমরা জল দিয়ে দেব। জল ফুটে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা যে মাছগুলো এক এক করে সব ঝোলে দিয়ে দেব। সবগুলি মাছ যখন ঝোলে দেওয়া হয়ে যাবে কিছুক্ষণ ঝোলে ফুটতে দেব। যখন মাছগুলি হালকা ফুটবে, বেশিক্ষণ না 1 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে এরপর আগে থেকে কেটে রাখা কিছু ধনেপাতা দিয়ে দেব। তারপর 1 চামচ সরিষার তেল দিয়ে দেব। আমাদের আলু দিয়ে পাবদা মাছ তৈরি। সকলেই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।